আলাইকুম। কথা বলা কিংবা লেখার সময় তোমরা অনেকের মাঝে কনফিউজ বা বিভ্রান্ত হয়ে যাও এই ভেবে যে তোমরা ব্রিটিশ ইংলিশ নাকি আমেরিকান ইংলিশ ব্যবহার করতেছ। এক্ষেত্রে যে কোনো একটি ফলো করলেই চলবে। ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজিতে উচ্চারণের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে এবং কিছু স্পেলিং বা বানানে পার্থক্য রয়েছে এবং কিছু ভোকাবুলারি বা শব্দ ভান্ডার ইউজের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। আমরা যেরকম ভাবি ব্রিটিশ ইংলিশ অথবা আমেরিকান ইংলিশে অনেক বেশি পার্থক্য রয়েছে, আসলে অনেক বেশি পার্থক্য নেই। কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে, আর বেশিরভাগ ক্ষেত্রেই ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের নিয়ম বা স্টাইল একই। আজকে আমরা এই যে কথা বলার সময় বা লেখার সময় কোন ইংরেজি ব্যবহার করতেছি, ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশ কোনটা ব্যবহার করতেছি সেটা বুঝতে পারি না। সেটা বোঝার জন্য এই ক্লাসটা তোমরা ফলো করতে পারো। প্রধানত ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের একটি বড় পার্থক্য লক্ষ্য করা যায় প্রনাউন্সিয়েশন বা উচ্চারণের ক্ষেত্রে। এই আর লেটার যেটা, সে আর লেটারের ক্ষেত্রে ব্রিটিশ ইংলিশে আর লেটারটির শেষে উচ্চারণ হয় না, আর আমেরিকান ইংলিশে আর লেটারের উচ্চারণ হয়। যেরকম আমরা যদি লিখি সি আর, এটা ব্রিটিশ উচ্চারণে কা, এখানে আর এর উচ্চারণ হয়নি, কিন্তু আমেরিকান উচ্চারণ করতে গেলে কার, আর এর উচ্চারণ হয়। তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে এই আর এর উচ্চারণ যদি ওয়ার্ডের মাঝে থাকে সেক্ষেত্রে উচ্চারণ করতে হয়। যেমন প্যারেন্টস, সেক্ষেত্রে এই আর এর উচ্চারণ এখানে রয়েছে। এটা ব্রিটিশ ইংলিশেও আর এর উচ্চারণ এখানে হয়। আর আমেরিকান ইংলিশে সবসময় আর এর উচ্চারণ হয়, কিন্তু ব্রিটিশ ইংলিশে সাধারণত শেষের আর এর উচ্চারণ হয় না। এটা আমরা একটা দেখলাম প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে। আরেকটা বিষয় হলো স্পেলিং বা বানানের ক্ষেত্রে আমরা বেশ কিছু পার্থক্য লক্ষ্য করি ব্রিটিশ ইংলিশে এবং আমেরিকান ইংলিশে। যেমন বেশ কিছু ওয়ার্ড এখানে দেওয়া হলো। কালার, কালার, অনার, 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 সেন্টার, সেন্টার, কজি, কজি। এই স্পেলিং এর ক্ষেত্রে ব্রিটিশ ইংলিশে কালার COLOUR, কিন্তু আমেরিকানের ক্ষেত্রে বানানটা একটু শর্ট হয়ে COLOR। ঠিক একইভাবে অনার, অনার, সেন্টার, সেন্টার, কজি, কজি। এখানে কজি COSY COZY, এরকম পরিবর্তন লক্ষ্য করা যায় স্পেলিং এর ক্ষেত্রে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ। তারপরে ভোকাবুলারির ক্ষেত্রে আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করি। সেখানে যে শব্দ ভান্ডার আছে ইংলিশে, তার মধ্যে ব্রিটিশ ইংলিশে এবং আমেরিকান ইংলিশে কিছু ওয়ার্ডের পরিবর্তন বা পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন ব্রিটিশ ইংলিশে আমরা ব্যবহার করি ফ্ল্যাট, আমেরিকান ইংলিশ অ্যাপার্টমেন্ট। ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট। ব্রিটিশ ইংলিশ এরোপ্লেন, আমেরিকান ইংলিশ এয়ারপ্লেন। এরোপ্লেন, এয়ারপ্লেন। ঠিক একইভাবে জাম্পা, সোয়েটার, জাম্পা, সোয়েটার। ট্রাউজার, ট্রাউজার, প্যান্টস। হলিডে, ভ্যাকেশন, হলিডে, ভ্যাকেশন। বিস্কুট, কুকি, বিস্কুট, কুকি। ফুটবল, সকার, ফুটবল, সকার। এই ধরনের আরো বেশ কিছু ওয়ার্ড পাই আমরা। এই ওয়ার্ডগুলি তার সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়ার্ড। এইগুলির মধ্যে আমরা দেখতে পারি ব্রিটিশ ইংলিশে আমরা এই ধরনের এইভাবে ব্যবহার করি এবং আমেরিকান ইংলিশে এর ভিন্ন ওয়ার্ডগুলি ব্যবহার করি। লেখা, কথা বলা বা লেখার সময় একই সাথে আমরা দুইটা স্টাইল
বা দুইটা মডেল ফলো করতে পারবো না। হয় আমাদেরকে ব্রিটিশ ইংলিশ ইউজ করতে হবে, নয় আমেরিকান ইংলিশ ব্যবহার করতে হবে। এই জন্য আমাদের এই আজকের ক্লাসে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ডিফারেন্স ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে ডিফারেন্স, এবং আমরা কোনটা ব্যবহার করি, ব্রিটিশ আর আমেরিকান, যাতে এইগুলি দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা ব্রিটিশ ইংলিশ ব্যবহার করতেছি না আমেরিকান ইংলিশ ব্যবহার করতেছি। আশা করি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করেছ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।